তৃণমূল বিধায়কের নামে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার এক লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ যুবকের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানীনগরের বিধায়কের নামে টাকা তোলার বিধায়কের নাম করে তোলাবাজির অভিযোগে অভিযুক্তকে সিউড়ি থেকে গ্রেপ্তার। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রাকিবুল ইসলাম। রাকিবুল, কি জানা যাচ্ছে? দেখো, রাজ্যসভার বিধায়ক হোসেনের নাম করে অর্থাৎ খোদ শমীক হোসেনের পরিচয় দিয়ে বিভিন্ন জনপ্রতিনিধি থেকে তৃণমূল নেতৃত্ব এবং পাশাপাশি এমনকি প্রশাসনিক আধিকারিকদের কাছেও ফোন করে টাকা তথ্যপাত এবং টাকা প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। এবং এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন শমীক হোসেন একটি সাইবার অর্থাৎ মুর্শিদাবাদ সাইবার যে থানা আছে সেখানে এবং ইসলামপুর থানায়। তারপরেই কিন্তু তার লিখিত অভিযোগের ভিত্তিতেই বিশ্বজিৎ দে নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের যে সাইবার অফিসার রয়েছেন তারা কিন্তু সিউড়ি থেকে তাকে গ্রেপ্তার করে এবং তারপরেই তাকে জেলা পুলিশের কাছে নিয়ে আসা হয়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এই যে বিধায়ক শমীক হোসেন, এই শমীক হোসেনের পরিচয় দিয়ে একাধিক জায়গায় ইটাহার থেকে মালদা থেকে শুরু করে সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং বিভিন্ন জায়গায় কখনো জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান এবং পাশাপাশি এই মুর্শিদাবাদ জেলার সহকারী সভাধিপতি আতিবুর রহমান, তার কাছেও কিন্তু 40,000 টাকা এবং এক উপপ্রধানের কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছিল। এবং পাশাপাশি বেশ কয়েকটি থানার ওসি আইসিকেও ফোন করে শমীক হোসেনের পরিচয় দিয়েছিলেন ওই যুবক বিশ্বজিৎ দে। তারপরেই কিন্তু এই ঘটনা কিন্তু জানতে পারে শমীক হোসেন, তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অভিযোগটা জানায়। তারপরেই কিন্তু তৎপর হয়ে বসে পুলিশ প্রশাসন এবং তার পাশাপাশি কিন্তু শমীক হোসেন একটি ইসলামপুর অর্থাৎ রানীনগর বিধানসভার যে ইসলামপুর থানা রয়েছে সেই ইসলামপুর থানাতেও একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি মুর্শিদাবাদ জেলা সাইবার যে থানা রয়েছে সেই সাইবার থানাতেও কিন্তু একটি লিখিত অভিযোগ দায়ের করে। তারপরেই কিন্তু অভিযোগের ভিত্তিতে সিউড়ি থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে কালকে জেলা আদালতে অর্থাৎ আদালতে তোলার কথা থাকলে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়ে এবং অসুস্থতার কারণে কিন্তু তিনি উঠতে পারেননি। তবে ওকালতনামা জমা দিয়েছেন ইমতিয়াজ কবির অর্থাৎ শমীক হোসেনের আইনজীবী ইমতিয়াজ কবির, এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা গিয়েছে। কিন্তু এই যে শারীরিক অসুস্থতা থেকে শমীক হোসেন যেটা জানিয়েছেন সবটাই নাটক। তিনি একটা বড় ধরনের প্রতারক, কেননা খোদ একজন বিধায়কের নাম করে জনপ্রতিনিধি থেকে পুলিশ প্রশাসনকে ফোন করা একটা কোন মানে এই যে সাহসিকতা, এই সাহসিকতাকে নিয়ে তিনি কিন্তু ব্যাপকই অবাক হয়ে আছেন এবং এই নিয়ে কিন্তু দৃষ্টান্তমূলক তার শাস্তির দাবি জানিয়েছেন আইনের কাছে। ধন্যবাদ তোমাকে রাকিবুল। আমরা কথা বললাম প্রতিনিধি রাকিবুল ইসলামের সঙ্গে।